আজ 5ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমাদের ভূগোলের পরীক্ষা ছিল। আশা করছি তোমাদের সকলেরই ভূগোল পরীক্ষাটি ভালো হয়েছে। ভূগোল পরীক্ষায় যে শর্ট কোশ্চেনগুলি এসেছে তার সঠিক উত্তর কী হবে তোমরা একটু মিলিয়ে নিতে পারো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো উত্তরগুলি মিলিয়ে নেওয়া যাক। দেখো, ক বিভাগের প্রথমেই রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথম কোশ্চেনটি আছে, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘয়ের দাগে আবহবিকার। দুইয়ের কোশ্চেনটি আছে, হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে। উত্তর হয়ে যাবে একের দাগে বার্গসুন্ড। পরবর্তী এমসিকিউটি আছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো। উত্তর হয়ে যাবে গয়ের দাগে ট্রোপোস্ফিয়ার। চারের কোশ্চেনটি আছে, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন। উত্তর হয়ে যাবে কয়ের দাগের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। পাঁচের কোশ্চেনটি আছে, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগে 6 ঘন্টা 13 মিনিট। ছয়ের কোশ্চেনটি আছে, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে। উত্তর হয়ে যাবে গয়ের দাগে হিমপ্রাচীর। সাতের দাগে কোশ্চেনটি আছে, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো। উত্তর হয়ে যাবে কয়ের দাগের ধানের খোসা। আটের দাগে কোশ্চেনটি আছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগে প্যাংগং হ্রদ। নয়ের দাগে কোশ্চেনটি আছে, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো। উত্তর হয়ে যাবে কয়ের দাগে শিলং মালভূমি। নেক্সট পেজে 10এর দাগে কোশ্চেনটি আছে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো। উত্তর হয়ে যাবে গয়ের দাগে কৃষ্ণ মৃত্তিকা। 11 কোশ্চেনটি আছে, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগে নাগপুর। 12 কোশ্চেনটি আছে, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগে কাগজ শিল্প। 13 দাগে কোশ্চেনটি আছে, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগে চেন্নাই। 14 দাগে কোশ্চেন আছে, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো। উত্তর হয়ে যাবে গয়ের দাগে গাঢ় নীল। বিভাগ ক্ষয় দেখো, 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথম কোশ্চেনটি আছে, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। এটি শুদ্ধ, তাই পাশে সু হবে। 2-এর দিকে কোশ্চেন আছে, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। এই উত্তরটি অশুদ্ধ, তাই পাশে অ হয়ে যাবে। 3-এর দাগে সমুদ্রবায়ু সন্ধ্যা বেলায় প্রবাহিত হয়। এই উত্তরটি শুদ্ধ, তাই সু হয়ে যাবে। 4 দাগে কোশ্চেনটি আছে, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা। এই উত্তরটি অশুদ্ধ আছে, তাই পাশে অ হয়ে যাবে। 5-এর কোশ্চেনটি হচ্ছে, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। উত্তরটি অশুদ্ধ, তাই পাশে অ হয়ে যাবে। 6-এর কোশ্চেনটি হচ্ছে, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ। উত্তরটি শুদ্ধ, তাই পাশে সু হয়ে যাবে। 7-এর দাগের কোশ্চেনটি হলো, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো। উত্তরটি অশুদ্ধ, তাই পাশে অ হয়ে যাবে। এরপর 2.2-এর দাগের কোশ্চেন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেনটি আছে, প্রপাতকূপ ব্যাকেটে দেওয়া আছে পাঞ্চপুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে। এই ড্যাশে বসবে জলপ্রপাত। 2-এর দাগে কোশ্চেনটি আছে, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে। উত্তরটি হয়ে যাবে কোরিওলিস শক্তির প্রভাবে। 3-এর কোশ্চেনটি আছে, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। উত্তর হয়ে যাবে পরিচলন। 4-এর দাগের কোশ্চেনটি আছে, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। সঠিক উত্তর হয়ে যাবে ল্যাব্রাডার স্রোত। 5-এর কোশ্চেনটি আছে, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য। এখানে উত্তরটি সংক্রামক বর্জ্য লিখতে পারো, অথবা চিকিৎসা সংক্রান্ত সংক্রামক বর্জ্য, অথবা স্বাস্থ্যকেন্দ্রের সংক্রামক বর্জ্য লিখতে পারো। 6-এর কোশ্চেনটি আছে, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্প। 7-এর কোশ্চেনটি আছে, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো ড্যাশ। উত্তর হবে অরুণাচল প্রদেশ, যার জনঘনত্ব
প্রতি বর্গ কিমিতে 17 জন। এবার 2.3 দাগের কোশ্চেন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম কোশ্চেনটি আছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে দ্রবণ ক্ষয়। পরের কোশ্চেনটি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায়? উত্তর হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। 3 কোশ্চেনটা আছে, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? উত্তর হবে ভারত মহাসাগর। 4 কোশ্চেনটি আছে, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর হয়ে যাবে মালনাদ। 5 কোশ্চেনটি আছে, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর হয়ে যাবে আমফান। 6 কোশ্চেনটি আছে, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? উত্তর হবে লবণাম্বু বা হ্যালোফাইট। 7 কোশ্চেনটি হচ্ছে, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? সঠিক উত্তর হবে নলপথ বা পাইপলাইন। 8 দাগের কোশ্চেনটি হলো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। উত্তর হবে সমোন্নতি রেখা বা কন্টুর লাইন। এবার 2.4 দাগে আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। দেখো বাম দিকে 1 দাগে আছে কাশ্মীর উপত্যকা, সঠিক উত্তরটা হয়ে যাবে ডান দিকে 3 দাগে জাফরান। বাম দিকে 2 আছে লুনি নদী, সঠিক উত্তর হবে ডান দিকে 4 দাগে রাজস্থান। 3 দাগে বাম দিকে আছে রডোডেন্ড্রন, সঠিক উত্তরটি হবে ডান দিকে 1 দাগে আলপীয় উদ্ভিদ। আর লাস্ট 4 দাগে বাম দিকে আছে সালেম, ডান দিকে উত্তরটি হয়ে যাবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এছাড়াও বিভাগ গয়েতে, যেটা 2 নম্বরের কোশ্চেন, সেখানে 3.4 অথবা যে কোশ্চেনটি আছে সেখানেও একটি শর্ট কোশ্চেন আছে, কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে? উত্তর হবে অলকানন্দা ও ভাগীরথী, যেটা মিলিত হয়েছে দেবপ্রয়াগের কাছে। বিভাগ চয়ে আছে ম্যাপ পয়েন্টিং, যেখানে 10টি ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে। প্রথমে আছে দেখো মেঘালয় মালভূমি, দেখো জাস্ট বাংলাদেশের উপরটাতে তোমাকে দেখাতে হবে। মালাবার উপকূল, অর্থাৎ কেরলের যে উপকূল পশ্চিম দিকে, দেখো এটা মালাবার উপকূল, তোমাকে এখানে দেখাতে হবে। নর্মদা নদী, দেখো জাস্ট এই যে গুজরাটের বাঁকটা আছে তার ঠিক নিচে মহারাষ্ট্র এবং গুজরাট, এই অংশটা দেখাতে হবে। 4 দেখো আছে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা দেখো তুমি তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল দেখাবে, যে এখানটা দেখাতে হবে তোমাকে। 5 আছে দেখো একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, এটা তুমি কচ্ছের রণ অঞ্চলকে দেখাতে পারো বা সমুদ্র উপকূলবর্তী যে কোনো অঞ্চলকে দেখাতে পারো, অর্থাৎ তুমি চাইলে সুন্দরবনকেও দেখাতে পারো, অথবা থর মরু অঞ্চল অর্থাৎ ভারতীয় যে মরু অঞ্চল, সেই মৃত্তিকা যদিও শিরোজম প্রকৃতির, তাতেও কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে, তাই তুমি সেখানটাকেও দেখাতে পারো। তবে সবচেয়ে ভালো হয় যে কচ্ছের রণ অঞ্চল বা সুন্দরবন অঞ্চলের মধ্যে একটি অঞ্চল দেখালে। 6 দাগে আছে দেখো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার, যার উত্তর দেরাদুন হবে, দেখো এখানে দেরাদুন দেখানো হয়েছে। 7 নম্বরে আছে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, যেটা মূলত অসম রাজ্য এবং পশ্চিমবঙ্গের দার্জিলিংকে দেখানো হয়েছে। আর দেখো 8 নম্বরে আছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, যার উত্তর হবে গুড়গাঁও, দেখো এখানে গুড়গাঁও দেখানো হয়েছে। 9 নম্বরে আছে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, যার উত্তরটি হয়ে যাবে বিশাখাপত্তনম, দেখো এই যে পূর্ব উপকূলে বিশাখাপত্তনম এখানে দেখানো হয়েছে। আর লাস্ট আছে বেঙ্গালুরু, দেখো এখানে কর্ণাটকের রাজধানী অর্থাৎ বেঙ্গালুরু দেখানো হয়েছে। কিন্তু ম্যাপ পয়েন্টিং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ইন্ডেক্স করে দিলে ভালো হয়, যদি এবার দেখো নিচে আমি প্রত্যেকটারই ইন্ডেক্স করে দিয়েছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।